বলো কলকাতা, বলো কলকাতা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আঙ্গিকের যে অনুষ্ঠান আমরা সরাসরি দেখাচ্ছি উত্তম মঞ্চে, কর্ণধার শম্পা খাড়া, এই সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ অতিথি আমাদের সবার প্রিয় দেবাশিস কুমার আছে, ওনাকে সম্বর্ধিত করা হয়েছে। আমি শুনে নেব, গত বছর আমরা দেখেছিলাম ওনার প্রোগ্রামে, উনি এসেছিলেন তপন থিয়েটারে। তা আমি শুনে নেব আঙ্গিকের আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় এসে আঙ্গিকের এই সাংস্কৃতিক সন্ধ্যা নিয়ে তুমি কি বলবে? দেখুন, গুরু বন্দনা সেন ভারতবর্ষের নৃত্য জগতের একটা জ্যোতিষ্ক এবং স্বাভাবিকভাবেই কত্থক নৃত্যে তার অবদান অপরিসীম। এবং তার আজকে ছাত্রছাত্রীরা যেভাবে এখানে নৃত্য পরিবেশনা করছেন, আমার ধারণা বা এটা সবার ক্ষেত্রেই হয়, গুরু বেঁচে থাকেন তার শিষ্য শিষ্যার মধ্যে দিয়ে, বন্দনা সেনরা অমর থাকবেন তার শিষ্য শিষ্যার মধ্যে দিয়ে। আজকে এখানে অসম্ভব ভালো একটা নৃত্য শৈলী আমরা দেখলাম এবং আমার মনে হয় ভারতবর্ষের এই শাস্ত্রীয় নৃত্য এই প্রতি মুহূর্তে প্রতিদিন সমৃদ্ধ হয় এই ধরনের বন্দনা সেনদের মতো গুরুরা আছেন বলে। আমি বন্দনা সেনের দীর্ঘায়ু কামনা করব এবং আমরা আশা করব আজকে যারা এখানে ক্ষুদে শিল্পী, আগামী দিনে তারাই স্টার আর্টিস্টে পরিণত হবে। অসংখ্য ধন্যবাদ। আরেকটা শুনে নেব যে বলো কলকাতা টিভি পরিবার সুস্থ সংস্কৃতি আর শিক্ষা নিয়েই কাজ করে চলেছে গত 10 বছর ধরে। নিউজ কিন্তু বেসিক্যালি শিক্ষা সংস্কৃতি নিয়ে করছি আমরা, ওই জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমার সাথে আমাদের দেখা হয়। তো আমাদের জন্য না, আমি মনে করি যে এই সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িয়ে থাকা বা এই ধরনের নিউজগুলোকে মানুষের কাছে তুলে ধরার মধ্যে দিয়ে শুধু একটা নিউজ পোর্টালের কাজ আপনারা করছেন না, সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে আপনাদের একটা বড় ভূমিকা আছে। আমি মনে করি এই প্রচার মাধ্যম বা মিডিয়া তারা সমাজ তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করেন। বিশেষ করে এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরে মানসিক যে মানুষের যে দৃঢ়তা তাকে তৈরি করা আর সংস্কৃতির প্রতি মানুষকে দায়বদ্ধ করে তোলা। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। নমস্কার। আজকে আমরা আঙ্গিকের সাংস্কৃতিক সন্ধ্যায়, বাৎসরিক সাংস্কৃতিক সন্ধ্যায় আজকে উত্তম মঞ্চে আমরা সবাই এসেছি এবং দেখাচ্ছি বলো কলকাতা টিভি পরিবারে, বলো কলকাতা টিভির পর্দায় সরাসরি লাইভ টেলিকাস্ট। আমাদের সঙ্গে আছে আজকেরই এই মঞ্চে পারফর্মার অনয়া বসু মল্লিক। আমি শুনে নেব এই আঙ্গিক এবং শম্পা খাড়া, কর্ণধার শম্পা খাড়া এবং সুচন্দ্রা ব্যানার্জি আছেন, বন্দনা সেন আছেন। এই যে সাংস্কৃতিক সন্ধ্যা বা এই সংগঠন নিয়ে আপনি কি বলবেন? শম্পা খাড়া আমার গুরু, একই জায়গায় আমরা নাচ শিখি এবং আমরা বলতে পারেন গুরু বোনের মতনই। আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছি। এই স্টেজটা যে সম্পাদি আমাকে করে দিয়েছে তার জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আজকে আপনি পারফর্ম করবেন এখন? হ্যাঁ, ক্লাসিক্যাল, কত্থক, লেক ডাউন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাব পরবর্তী পর্যায়ে, সঙ্গে থাকুন। আজকে আঙ্গিকের সাংস্কৃতিক সন্ধ্যায় আমি আরেকজন পারফর্মারকে পেয়ে গেছি মঞ্চে, পৃথা দাস। পৃথা ম্যাডামের থেকে শুনে নেবো আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা এবং আঙ্গিকের এই অনুষ্ঠান নিয়ে কি বলছে। আমার গুরু হচ্ছে শম্পা খাড়া, ওর গুরু শম্পা খাড়া। আমি মানে ওর কাছে এখন শিখছি, মানে কেন হবে না, হয় সব বয়সেই সব কিছু হয়। হ্যাঁ, সেইটা চেষ্টা করলেই হবে বলে ওই আমাকে নিয়ে এসেছে যে তুমি করো, চেষ্টা করো, ঠিক হবে। এবার আমি প্রথম মানে নাচ শিখে 6 মাসের মধ্যে স্টেজে উঠলাম সবার কাছে। আমি ওর বাড়ির কাছেই থাকি, বেহালাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। নমস্কার। আমরা আঙ্গিকের আজকে সাংস্কৃতিক সন্ধ্যায় একটা ছোট্ট পার্টিসিপেন্টকে পেয়ে গেছি, সীমায়া মুখার্জি, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো? 1 পড়ো? হ্যাঁ। কোথায় থাকো তুমি? আমি হাজরায় থাকি। কোন স্কুলে পড়ো? শিশিক শয়তানে পড়ি। আজকে কি নাচ করলে? কত্থক নেচেছি। আচ্ছা, তোমার গুরুমা কে? আমার গুরুমা সুচন্দ্রা ব্যানার্জি। কতদিন ধরে নাচ শিখছো? আমি 1 মাস, অনেক দিন ধরে শিখছি। কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে নাচ করতে পেরে? খুব ভাল লাগছে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। ছোট্ট একটি পার্টিসিপেন্ট পেয়ে গেলাম আমরা, সরাসরি দেখাচ্ছি। পরবর্তী পর্যায়ে চলে যাবো, সঙ্গে থাকুন। নমস্কার। আমি পেয়ে গেছি আজকে আঙ্গিকের সাংস্কৃতিক সন্ধ্যায় উত্তম মঞ্চে আরেকজন পার্টিসিপেন্ট, সুচন্দ্রা গাঙ্গুলি। সুতপা গাঙ্গুলি, সরি। আমি সুতপা ম্যাডামের থেকে শুনে নেব আজকের অনুষ্ঠান নিয়ে বা আঙ্গিক বা শম্পা খাড়া বা আমাদের গুরুমা যারা আছেন তাদের নিয়ে কি বলছেন। প্রথমত জানাই আমি এখনো সেই যোগ্যতাই পাইনি যে সব মানে আমার গুরুদের সম্পর্কে বলবো। তো শম্পা খাড়া
ওনার সম্বন্ধে কি বলবো, উনি আমার প্রথম গুরু আর কি, শম্পা খাড়া। আমি খুবই উপকৃত ওনাকে পেয়ে আমার জীবনে। আমি ওনাকে দিয়ে প্রথম আমার জীবনে নৃত্যশিল্পী শুরু করি আমি। তারপরে ওনার সান্নিধ্যে থাকতে 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 তারপর আমি ওনার দয়াতেই আমি যাই গুরু বন্দনা সেনের কাছে, এখন সুচন্দ্রা ম্যাডামের কাছে, এখন ওনার কাছেই শিখছি আমি। বাট এটা আমার সৌভাগ্য যে আমি এরকম গুরুদেরকে পেয়েছি। মানে অনেক হয়তো আগের জন্মের আমার পুণ্যের ফল এটা। আমার ভাষা নেই আমার গুরুদের সম্পর্কে, আমার কাছে কোনো ভাষা নেই যে আমি সেই যোগ্য নই যে আমি তাদের সম্পর্কে কিছু বলবো। থাকেন কোথায়? আমি থাকি বেহালা সরসোনা। কতদিন ধরে আপনি এর সাথে প্রায় হয়ে গেল 30-35 বছর প্রায় হয়ে গেল। পারফর্ম করবেন আজকে? হ্যাঁ, আমি একবার পারফর্ম করেছি কাথাকের ওপরে, আবার আমাদের একটি নতুনত্ব কিছু রাধাকৃষ্ণের ওপরে পারফর্ম আমি দিতে চলেছি। আশা করি সেটা সকলের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাবো পরবর্তী পর্যায়ে। নমস্কার, আমরা আজকে আঙ্গিকের সাংস্কৃতিক সন্ধ্যায় সবাই এসেছি, দেখাচ্ছি সরাসরি আমাদের মিডিয়া পার্টনার বলো কলকাতা টিভির পর্দায়। আজকে সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের ঐতিহ্যের মঞ্চ, উত্তম মঞ্চ, মহানায়ক উত্তম মঞ্চে আমাদের সঙ্গে আজকে আছেন বিশেষ অতিথি হিসেবে দেবাশিস বসু, সবার প্রিয় মানুষ। আমি দেবাশিস বাবুর থেকে শুনে নেব আজকের এই অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা নিয়ে। এবং সব থেকে বড় কথা, আজকে আমরা কংক্রিটের জঙ্গলে সাংস্কৃতিক ব্যাপারটাই হারিয়ে ফেলছি। আর আমাদের যুদ্ধ এই 10 বছর ধরে বলো কলকাতা টিভি পরিবারের সুস্থ শিক্ষা ও সংস্কৃতিমূলক অনুষ্ঠানকে কভার করা, তুলে ধরা বা সুস্থ শিক্ষা ও সংস্কৃতির পাশে থাকা, ক্রাইম, ভায়োলেন্ট, পলিটিক্যাল বাদ দিয়ে। তো সেই জায়গা দাঁড়িয়ে আজকের এই সাংস্কৃতিক বিষয় নিয়ে বা অনুষ্ঠান নিয়ে বা আঙ্গিক এবং শম্পা খাড়া নিয়ে আপনি কি বলবেন স্যার? প্রথম কথা, পৃথিবীতে প্রত্যেকের চলার তার নিজস্ব আঙ্গিকে। সেই অর্থে আঙ্গিক নামটি খুব তাৎপর্যপূর্ণ। যে কথা একটু আগে আপনি বলছিলেন, মানুষ কোথায় যেন অশান্ত হয়ে গেছে এই কংক্রিটের জঙ্গলে। আমি প্রার্থনা করব আর সবার মতো, মানুষ যদি শান্ত হয় তাহলে পৃথিবীতে শান্তি থাকবে। আর সেটা আনতে পারে বড় চর্চা নয়, বড় নিন্দা নয়, একেবারে মন প্রাণ দিয়ে সংস্কৃতির চর্চা যে যার মতো করে। খুব নাম করতে হবে তার জন্য নয়, তবে হ্যাঁ, খুব শান্তি পেতে হবে, শান্তি দিতে হবে, একটা সেবা থাকবে, তাহলে মনে হয় মানুষ আবার নিজেকে ফিরে পাবে। থেকে প্রমাণ আমরা একটা পেয়েছি সবাই, যে আমরা গত 2 বছর এই কোভিড মহামারীতে আমরা কিন্তু সবাই অবদ্ধ হয়ে গেছিলাম, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বাড়িতে সবাই। কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া হোক, যেভাবেই হোক না কেন, আমরা কিন্তু সাংস্কৃতিক চর্চার মাধ্যমে কিন্তু বেঁচেছিলাম। হ্যাঁ, ওইটাই একমাত্র বাঁচিয়ে রেখেছিল আমাদের। ডেফিনেটলি দেখো, আমরা যেটা বলি না, হৃদয়ের কথা হৃদয় বোঝে। কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া, সেখানে কোনো দূরত্বই নয়, ভালোবাসা সবাই বোঝে। তাই আমি বিশ্বাস করি জড়বস্তু বলেই কিছু নেই, খালি ভালোবাসো আর ভালোবাসো। এই আঙ্গিকে যদি আমরা চলি, তাহলে শম্পার এই যে উদ্যোগ ভালো কিছু করার, সেটা নিশ্চয়ই সার্থক হবে। আপনি বিচক্ষণ মানুষ, অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র মানুষ, আপনার থেকে শুনে নেব আপনার অভিমত কি বলে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যে সমাজ চলছে আমাদের। আমি কোনো অন্যরকম এতে যাচ্ছি না, সাংস্কৃতিক চর্চা কতটা প্রাধান্য পাচ্ছে এখন সমাজে? আসলে দেখো, সংস্কৃতি তখন করা যায় যখন অন্যান্য চাহিদাগুলো মেটানো যায়। নাহলে স্বয়ং সুকান্তই বলেন না, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানোর রুটি। তাই আমরা চাইব যে বাকি জিনিসগুলো, যেগুলো মূল চাহিদা, সেগুলো থাকুক। আর মানুষ শান্ত হলে, ধৈর্য ধরে, সাংস্কৃতিক হতে বেশি সময় লাগবে না। কেউ আঁকবেন, কেউ গাইবেন, কেউ নাচবেন, কেউ বলবেন, কেউ শুধু শুনবেন। শোনাটাও তো বড় শিল্প। হ্যাঁ, নিশ্চয়, কারণ তারা তো আমাদের বোধে রায় না। তাই আঙ্গিকের জন্য আমার অনেক অনেক শুভ কামনা রইল, প্রার্থনা রইল। আজকে গুরু বন্দনা সেন আছেন এবং সুচন্দ্রা ব্যানার্জি আছেন, ওনার জন্মদিন আজকে, ওনাদের নিয়ে কি বলবেন? এটা আমার সৌভাগ্য যে আমি গুরু বন্দনা সেনকে অনেক কাল আগে থেকে
পেয়েছি ব্যক্তিগতভাবে। তার যে নান্দনিক বোধ, সেটার সঙ্গে আমার সম্যক পরিচয় রয়েছে। সুচন্দ্রা, তাকেও কম বয়স থেকে দেখেছি, মোনামের আদর শেষে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছে। এখন এই যে অনুষ্ঠানটা চলছে পূর্ণিমার ওপরে, এটা একটা অদ্ভুত ভাবনা। আমরা ইতিমধ্যে করেছি গীতা ও গীতাঞ্জলি, যাতে গীতার অধ্যায়গুলোর সঙ্গে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কোথায় মিশে যাচ্ছে, সেটা বাংলা ইংরেজি দুটোতেই করা হয়েছে। আর করেছি আমরা ওম তৎসৎ। আমাদের ইচ্ছে আছে, যে কথাটা আপনি বলছিলেন, যে সহজ সরলভাবে মানুষের কাছে গভীর চেতনা এবং বোধকে পৌঁছে দেওয়া। তারা প্রত্যেকে খুব ভালো, খালি তাদের উপর বিশ্বাসটা রাখতে হবে, তাহলেই বাকিগুলো হবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, বলো কলকাতা টিভি পরিবার, এই লাস্ট 23শে জানুয়ারি আমাদের জন্মদিন। বলো কলকাতা টিভি পরিবার 10 বছর পূর্ণ করলাম ডিজিটাল মিডিয়ায়, এবং আমাদের নিউজ চ্যানেল প্রচুর আছে। আমাদের বলো কলকাতা ছাড়াও আর অনেক নিউজ চ্যানেল আছে। তো আমাদের সংগঠনটা বেসিক্যালি হচ্ছে নিউজ চ্যানেলের আগে একটা পুরোদস্তুর পশ্চিমবঙ্গ ব্যাপী একটা সংগঠন, যে সংগঠনে বহু বরিষ্ঠ নাগরিক বা বরিষ্ঠ মানুষ আছে সমস্ত জগৎ থেকে। যেমন আমি দু একটা নামও যদি বলি, হৈমন্তী দি আছেন, শ্রীকুমার চট্টোপাধ্যায় আছেন, এরম বরিষ্ঠ মানুষ প্রচুর আছেন। আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে সুস্থ শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতা, ভ্রমণ, সমাজসেবা, স্পেশাল চাইল্ড, এইসব প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা। ভালো কাজ করেছে। এদের নিয়ে কাজ করছি, যদি আমাদের জন্য একটু শুভেচ্ছা বার্তা দেন। এই শুভেচ্ছা তো আমাদের রয়েই গেল। এত ভালো কাজ যেখানে করছেন, ঈশ্বর যেখানে আশীর্বাদের হাত মাথায় রাখেন, আমরা ছোট্ট মানুষ, আমরা সঙ্গে থাকতে পারি। আর একটা আমন্ত্রণ জানাবো, আপনি হয়তো শুনেছেন, নন পলিটিক্যাল, আমাদের টোটালটা নন পলিটিক্যাল, একটা অনুষ্ঠান হয় গত কয়েক বছর ধরে। আমরা পশ্চিমবঙ্গে কেন দেশের বাইরেও বিস্তার করে গেছি, আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব। ওই বঙ্গগৌরব উৎসবটা আমরাই করি, হাজরা সুজাতা সদনে হয়। লাস্ট সামনের বছর আমাদের মানে এই বছরে 14, 15, 16 আগস্ট 3 দিন 3 বারং 36 ঘন্টার প্রোগ্রাম, ফ্রি অফ কস্ট, কারোর টিকিট লাগে না, সবাইকে আমরা সুযোগ দিই। প্রায় 3 দিন মিলিয়ে আমরা 650 ক্যান্ডিডেটকে সম্মাননা জানাবো, পারফর্ম করতে সুযোগ দেব। আমি চাইবো, আমন্ত্রণ জানাবো আমি, আমাদের সঙ্গে থাকুন, একটু আসুন, পাশে আসুন, আমাদের আশীর্বাদ করুন। আপনারা যে কাজ করছেন এটাই তো বঙ্গের গৌরব। এই উৎসবে সামিল হতে পারলে আমি খুব আনন্দ পাব। অসংখ্য ধন্যবাদ, আমাদের অন্তরের প্রণাম নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো থাকবেন। চলে যাব পরবর্তী পর্যায়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যা থেকে আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে বলো কলকাতা টিভির পর্দায় মিডিয়া পার্টনার, যেখানে বলো কলকাতা আঙ্গিকের আজকে সাংস্কৃতিক সন্ধ্যা উত্তম মঞ্চে, এবং সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল, আমাদের পর্দায় আছে আমাদের বলো কলকাতা টিভির সদস্য, অবশ্যই সেই পর্দাতেও আপনারা বারবার দেখেছেন, আবারও দেখছেন, কিন্তু আজকে একদম অন্যরকম পরিচয়। শম্পা খাড়ার আঙ্গিকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে সুজয় কুমার বণিক ওরফে সানি, বিশিষ্ট সমাজসেবক। আমি সানির থেকে শুনে নেব আজকে এখন অন্য ধারার প্রোগ্রামে সম্মানিত হলো, সেই নিয়ে কি বলবে সানি? এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে এরকম এত সুন্দর কত্থক ভারতনাট্যম সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আমন্ত্রিত পেয়েছি। লাইফে ফার্স্ট টাইম একটা এরকম অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগলো, এবং এখানে যারা চিফ গেস্ট ছিলেন, বন্দনা ম্যাডাম ছিলেন, সুচন্দ্রা ম্যাডাম ছিলেন, এদের জাস্ট অনবদ্য। এদের কত্থক ডান্স বলুন, ভারতনাট্যম বলুন, এবং শম্পা ম্যাডাম, যিনি শ্রীমতী শম্পা খাড়া, যিনি আমাকে আমন্ত্রিত করেছিলেন এখানে, আমি সত্যিই তাদের প্রতি কৃতজ্ঞ। এত সুন্দর অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগলো আজকে, এবং অনেক কিছু শেখা যায় জানেন তো। এই যে নাচ থেকে শরীরের পশ্চার, তারপর ডিসিপ্লিন, এই জিনিসগুলোও কিন্তু শেখা যায়। যারা বলে যে ডান্স একটা ওই নর্মাল জিনিস বা আদার কোনো ওই নাচছে, কিন্তু না, ডান্স থেকে আমরা অনেক কিছু শিখি। আমাদের ধর্মে বা শিবশঙ্কর, যিনি মানে শিব, তিনিও কিন্তু নৃত্য করেই পুরো দুনিয়া হেলিয়ে দিয়েছিল। তো সবাইকে একটা কথাই বলবো, সবসময় মানুষের সেবা করুন, সংস্কৃতির জগতে থাকুন, আর সবাইকে হেল্প করুন। থ্যাংক ইউ সো মাচ শ্রমিকদা। আর কিছু? সেটা তো শুনলাম, এবার বলো কলকাতা টিভির পর্দায় এই প্রথম বাড়িটা তোমাকে ধরলাম, রাইট। তা সেই নিয়ে কি বলবে বলো কলকাতা টিভি নিয়ে? বলো কলকাতা টিভি আমার কাছে কোনো টিভি বা মিডিয়া পার্টনার না, আমার কাছে ফ্যামিলির মতন।
বলো কলকাতা টিভিতে আমি রিসেন্ট আমার লাইফে সবকিছুই কিন্তু বলো কলকাতা টিভির তরফ থেকে লাইফে ফার্স্ট হচ্ছে, মানে কিরকম মিরাক্কেল আমি এটা নিজেও জানি না, মহাপ্রভু স্বয়ং জানেন। আমার লাইফে ফার্স্ট স্বয়ং মানে এই বছর আমার বার্থডে সেলিব্রেশন হয় বলো কলকাতা টিভির দৌলাতে, আউটডোরে একটা পিকনিকে, যেটা কোনোদিনও হয়নি। আজ প্রায় 34 বছর হতে চললো, আমার বয়স হলো, কোনোদিনও হয়নি। আজকে এরকম একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত হলাম বলো কলকাতা টিভি এবং ম্যাডামের দৌলাতে। তো বলো কলকাতা টিভি আমার কাছে ফ্যামিলি, এবং বলো কলকাতা টিভির সমস্ত ক্রিউ মেম্বার যারা যারা আছে সবাই আমার কাছে গুরুজন এবং বন্ধুর মতন। থ্যাংক ইউ, এটাই আমার অনেক বড় পাওনা বড় কলকাতা টিভির তরফ থেকে। এবং আমি কথা দিচ্ছি বড় কলকাতা টিভির সাথে আমি যতদিন আছি না কেন এই দুনিয়াতে সারা জীবন থাকবো এবং আগলে রাখবো। দ্যাটস অল। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। চলে যাব পরবর্তী পর্যায়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা একটার পর একটা দেখাচ্ছি আজকে আঙ্গিকের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক এবং নানান অনুষ্ঠান এখানে চলছে, সেটা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি বলো কলকাতা টিভিতে। আমরা দাঁড়িয়ে আছি আমাদের ঐতিহাসিক আবেগের মঞ্চ মহানায়ক উত্তম মঞ্চে, এবং সাথে আমাদের পর্দায় আছে এই ফেসটা আপনারা সবাই জানেন, এই 10 বছর ধরে বলো কলকাতা টিভির পর্দায় আর যে সম্রাট, আর কিছু বলার নেই। তাই সম্রাট অবশ্যই বলো কলকাতা টিভির একজন কোর কমিটি মেম্বার শুরু থেকে, কিন্তু আজকে একদম অন্যরকম পরিচয়। সম্রাট কিন্তু এখানে উপস্থিত আছে আজকে এই আঙ্গিকের বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে, সম্রাট জার্নালিস্ট একাডেমির কর্ণধার হিসেবে আর যে সম্রাট এখানে উপস্থিত। আমি শুনে নেব সম্রাটের তরফ থেকে আজকে অনুষ্ঠান নিয়ে বা আঙ্গিক বা সম্পাখানা নিয়ে কি বলছে। প্রথমেই ধন্যবাদ জানাই সংবাদ কলকাতা সহ বলো কলকাতা টিভি পরিবার এবং বলো কলকাতা টিভি থেকে বলো কলকাতা টিভি এবং বলো কলকাতা টিভি পরিবার। এই জায়গাটা এটা কোনো চ্যানেল নয়, আপনারা একদমই ভাববেন না এটা কোনো চ্যানেল, এটা একটা মাধ্যম, যে মাধ্যমটা দিয়ে আপনার সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয় এবং আমরা সকলেই একটা পরিবারের মতন। পাশে দেবজিৎ স্যার রয়েছে, যিনি আমার এখানে মাইক্রোফোনটা ধরে রয়েছেন, বুমটা ধরে রয়েছেন, তিনি এই বলো কলকাতা টিভি পরিবারের কাণ্ডারি সৌমিক সান্যাল। এবং তার থেকেও বড় কথা, ক্যামেরার অপর প্রান্তে যারা রয়েছে তারা প্রত্যেকেই আমার খুব কাছের প্রিয় মানুষ এবং আর্টিফিশিয়ালি কিছু নয়, এটা আমাদের পরিবারের উৎসব। পরিবারের উৎসবে, যে কোনো উৎসবে পাশে থাকার চেষ্টা করি, সবসময় পাশে আসার চেষ্টা করি, আর এটাই আমাদের কাজ, এটাই আমাদের কর্ম। আজকে মহানায়ক উত্তম মঞ্চে, কলকাতার একটি স্বনামধন্য মঞ্চ, সেই মহানায়ক উত্তম মঞ্চ নামটাই উত্তম কুমার। সেই মহানায়ক উত্তম কুমারের মঞ্চে যে একটা এরকম একটা বিস্মারিত জিনিস, যেটা স্মরণীয় করে রাখার মতন মুহূর্ত, যেটা সম্পাখানা করছেন আঙ্গিকের প্রচেষ্টায়, যে উদ্যোগটা আমাদের এই মঞ্চে ঘটলো কিছুক্ষণ আগে বা এখনো ঘটছে, সারাটা দিন ধরে ঘটছে, সংস্কৃতির যে মেলবন্ধনের জায়গাটা যেটা ঘটে চলছে, সেইখানে সামান্য দর্শক হিসেবে উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেকটা বেশি ধন্য মনে করছি। কারণ এই ধরনের মানুষগুলো কলকাতার বুকে সংস্কৃতির একটা বিস্তর যাত্রা নিয়ে এগিয়ে চলেছেন এবং আগামী দিনেও এগিয়ে চলবেন দর্পের সাথে সাথে। বয়সটা নট আ ম্যাটার, শুধুমাত্র আমি মনে করি যে এই মানুষগুলো স্পর্ধা এবং সংস্কৃতিকে নিয়ে এগিয়ে যাওয়ার স্পর্ধা আমাদের এগিয়ে যাওয়ার স্পর্ধাকে আরো ত্বরান্বিত করে। আর সেই জন্যই আমরা বারবার বলো কলকাতার মতন টিভিকে কেন প্রায়োরিটি দিই, তার প্রথম কারণ হচ্ছে যে বলো কলকাতার সংস্কৃতিকে তুলে ধরে, স্বচ্ছ সংস্কৃতিকে তুলে ধরে এবং বলো কলকাতার বুকের যে ঐতিহ্য, সংস্কৃতির ঐতিহ্য, এই উত্তম মঞ্চে বিভিন্ন রকমের অনুষ্ঠান, হাজরা, কলকাতা সংলগ্ন যে সমস্ত রিনাউন্ড স্টেজগুলো রয়েছে, সেই রিনাউন্ড স্টেজগুলোতে তারা দর্পের সাথে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে তুলে ধরার চেষ্টা করে। এবং সকলেই রয়েছে, দেবজিৎ স্যার রয়েছে, সৌমিক সান্যাল রয়েছে, পরিবারের আরো সদস্য রয়েছে, দেবাশিস দা রয়েছে, শুভ রয়েছে, এন্টার সকলে রয়েছে। আমরা সকলেই চাইবো যে বলো কলকাতা টিভি পরিবারের সাথে থাকুন, বলো কলকাতা টিভি পরিবারের পাশে থাকুন, স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করুন, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন। এবং অসম্ভব সুন্দর লাগছে আজকে এসে যে এই যে নৃত্যের উপস্থাপনা, তাদের নৃত্যের যে একটা সুন্দর একটা মেলবন্ধন, তারাও একটা পরিবারের মতন, আমাদেরকেও তাদের একটা পরিবারের অঙ্গ করে নেওয়ার সুযোগ দিয়েছে। এবং আমার একটি ছোট্ট জার্নালিস্ট একাডেমি তৈরি হয়েছে, সদ্য জন্ম হয়েছে সম্রাট জার্নালিস্ট একাডেমি।
তাকেও প্রাধান্য দিয়েছেন। স্যার আমাকে সরিয়ে দিলেন যে দেখার জন্য, যে তোমার দেখার আগে জার্নালিস্ট একাডেমিটা দেখুন। এখানে মানুষ কথা বলা শিখবে এবং দর্পের সাথে কথা বলবে। এবং আমার পাশে রয়েছেন দেবজিৎ স্যার। দেবজিৎ স্যারের কথা না শুনলে বোধহয় আমাদের আজকের এই সাক্ষাৎকারটা একদমই মূল্যহীন হয়ে ওঠে। তাই আমি সৌমিককে বলবো যে মাইক্রোফোনটা দেবজিৎ স্যারের কাছে দিতে, যে কেমন লাগছে আমি সাথে একসাথে, আমরা সকলে একসাথে মিলে। খুব ভালো লাগছে। নমস্কার আপনাদের সবাইকে। আমি তো আসি আর কি, বলো কলকাতার বিভিন্ন প্রোগ্রাম সব জায়গায় হচ্ছে, এবং সত্যি আজকের আমার ক্লাস হবার পর সন্ধ্যাবেলায় এলাম এই মহানায়ক উত্তম কুমার মঞ্চে। আঙ্গিকের খুব সুন্দর একটা অনুষ্ঠান এখানে চলছে, এবং দেখাও পেয়ে গেলাম সম্রাটের সাথে, এবং শুনলাম যে সম্রাট এরকম একটা ইনস্টিটিউট করছে। খুব খুব ভালো সম্রাট, খুব সুন্দর। এইরকম সম্রাটের মতো মানুষরা, তারা যদি আজকের না এগিয়ে আসে, এবং ও খুব নাম করেছে, ওর ভয়েস তো আপনারা জানেনই আর কি, শোনেন। এবং সত্যি কথা, ও কি জানে না, ও গানও খুব সুন্দর গায়, মিউজিকও জানে, আমি দেখেছি, এবং কথা বলে। আর যে শুধু ওর একমাত্রই পরিচয় নয়, আমি খুব কাছ থেকে ওকে দেখেছি, এবং আমি চাই যে আমার তো 31 বছর হয়ে গেল যেটুকুনি পড়াশোনা শিখেছি শেখাচ্ছি, এবং সম্রাটরাও এরাও যা শিখেছে তাই যেন আবার সমাজের মধ্যে বিলিয়ে দিতে পারে। এরাও যেন বড় শিক্ষক হয়ে উঠুক, নিজের তো একটা ছাতার তলা থেকে একটা বড় ইনস্টিটিউট করে ফেলুক আর কি। এবং সবাই সেখানে আসুন। আমি চাইবো এরকম তো বলো কলকাতার প্রোগ্রাম আপনারা দেখছেনই আমাদের ডিজিটাল মিডিয়াতে, এবং সম্রাটের মতো ইনস্টিটিউটগুলো, সম্রাট যেটা করেছে ওটাও বলো কলকাতার ওখানে থাকবে নিশ্চয়ই, তুমি অ্যাডভার্টাইজমেন্টে দেবে। এবং আপনারাও আসুন, বাচ্চাদের নিয়ে আসুন, তাদের শেখান এবং তৈরি করুন নতুন করে, ছোট্ট সম্রাটও তৈরি করুন না অনেককে। খুব খুব ভালো থাকুন সবাই। সম্রাট, তুমিও ভালো থাকো। আমি একটু জাস্ট সংযোজন করে দিই যে আমাদের না আলাদা করে ইন্টারভিউ নেওয়ার মতন বিষয় নয়, কারণ আমরা পরিবারের সকলেই এক অধ্যায় বলা যায়, পরিবারের প্রত্যেকে এক অঙ্গ। এবং আমরা শুধু চাইবো যে আপনারা বলো কলকাতা টিভি পরিবারের পাশে থাকুন। আমাদের বিভিন্ন রকমের কর্মসূচি হয়, সেই কর্মসূচির পাশে থাকুন। বলো কলকাতা আমাদের পরিবার। আমরা একদম শুরু থেকে বহু ঝড়ঝঞ্ঝা পেরিয়ে বলো কলকাতাকে সাথে নিয়ে এগিয়েছি। আপনারা আমাদের পাশে থাকলে আমরা অনুপ্রেরণা পাবো, এবং অবশ্যই বলো কলকাতার একটা অংশ, ছোট্ট একটা অংশ সম্রাট জার্নালিস্ট একাডেমি, এবং সেই অংশীদার হতে পেরে আমার গর্বিত বোধ বলে মনে হচ্ছে। এবং আমাদের পাশে আমার দাদা এবং আমার ভাই বন্ধু সৌমিককে পাশে না পেলে এই প্রচেষ্টা একদমই বৃথা ছিল। এবং যারা আমাকে উৎসাহিত করেছেন তারা আমাকে অনেকটাই উৎসাহিত করে যাচ্ছেন আগামী দিনের জন্য। সবাই ভালো থাকবেন, বলো কলকাতার সাথে থাকবেন, এবং আজকের এই অনুষ্ঠান সংস্কৃতির সাথে থাকবেন। আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে, সঙ্গে থাকুন। নমস্কার। 4 জন্যে আমরা অধীর আগ্রহে ছিলাম আমাদের পর্দায় দেখাবার জন্য আজকে আঙ্গিকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় মিডিয়া পার্টনার বলো কলকাতা টিভি। গত বছরেও আমরা তুলে ধরেছিলাম ওনার বক্তব্য। আমাদের সবার আবেগের মানুষ, আমাদের প্রাণের মানুষ বন্দনা সেন মহাশয় আছেন। আমি ওনার থেকে শুনে নেব যে আঙ্গিকের আজকে এই অনুষ্ঠানের ব্যাপারে আপনি কি বলবেন। প্রথমত আমার আজকের এই সন্ধ্যা বাসরে আমার ভীষণ ভালো লেগেছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পাদনী খানা প্রায় আজ 14 বছর ধরে প্রচুর পরিশ্রমে, আদরে, ভালোবাসায় আর তার অন্তর্ভরা সহযোগিতায় সে এই অনুষ্ঠানকে সার্থক করেছে। আর অনেক আগে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখলাম খুব ভালো নাচছে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আমি চাই পরিবার থেকেও যেন তারা সবাই, কি হয় জানো তো, কিছুদিন পরে বলে আর নাচতে পারবে না, লেখাপড়া আছে, এই অমুক আছে তমুক আছে, তার পরবর্তীকালে বিয়ে, সব দিক থেকেই আমি চাই, এখন যুগ পাল্টে গেছে, সব দিক থেকে চাই সহযোগিতা পাক বাবা মার কাছ থেকে, পরিবারের থেকে, পাড়া প্রতিবেশী থেকে। আর পরবর্তীকালে যারা বেশ বড় হয়ে যাচ্ছে যখন বিবাহিত জীবনে, তারা যেন তাদের স্বামী শ্বশুরবাড়ি থেকে যেন সহযোগিতা পায়। তাহলে কি হবে, এই সংস্কৃতি চলতে থাকবে, তাদের এর উন্নত হবে। আর তারা নিজের দেশে তো বটেই, এবং বহুল জায়গায় তারা এটা প্রচার করবে, প্রতিষ্ঠিত করবে এই কালচারকে। তো আমার খুব ভালো লেগেছে। আমি চাই ঘরে ঘরে বাচ্চারা এরকম শিখুক, আর সম্পরানীকে সবাই মিলে সহযোগিতা করুক, যাতে তার হাত শক্তায় সে যেন আনন্দে যেন এই কাজ করে দিতে পারে। শম্পা এত ভক্তিমতী মেয়ে, এত ভালোবাসে, এত শ্রদ্ধা সম্মান করে,
ওর তো উন্নতি হবে, বাচ্চারাও যেন তাদের গুরুকে শ্রদ্ধা সম্মান করে, আর খুব হৃদয় ভরে যেন প্রচুর প্র্যাকটিস আর আনন্দ সহকারে যেন শেখে, তাহলে তারাও অনেক উন্নত হতে পারবে। আমার প্রাণ ভরা আশীর্বাদ সবাইকে রইল, তোমরা সবাই ভালো থেকো আর শান্তিতে থেকো, আর আমাদের আদর শুভেচ্ছার সঙ্গে ভগবানের কৃপা যেন তোমাদের উপর বর্ষায় সদা সর্বদা। আমরা একটা কথা বলতে চাই যে ওনাকে দেখে আমরা ইন্সপায়ার হই, আপনি যেন সারা জীবনে 28 বছরটাই থাকতে পারেন। জানো আমার 82 বছর বয়স হয়ে গেছে। আমরা কিন্তু 28 বলি, অবশ্যই বলবো যে 28ই থাকবেন আপনি। না আমার শোনা যেন ভয় লাগে গো, অনেক কাল হয়ে গেছে রে, অনেক কাল হয়ে গেছে, ভয় লাগে বড্ড। সবার ভালোবাসা তোমার আমার সাথে শোনা সেটা আমি মানছি, সবাই তোমরা ভালোবাসো, না ভালোবাসা বলে আর কিসের, আর কি রইলো বলো, ওইটাতেই তো রয়েছি, কিন্তু অনেকদিন হয়ে গেছে, তোমরা বলো এবার যেন না, যাওয়ার একদমই পথে। না, হ্যাঁ একদমই না। এটা দুষ্টুমি হচ্ছে বলো, না, এটা দুষ্টুমি আপনি হচ্ছে। থাকছেন সদা আমার সর্বদা। সোনা, আচ্ছা আমি ভালো থেকো সোনা। সুচন্দ্রদির কাছে যাবো, যে আজকে প্রথমে শুভ জন্মদিন জানাই। আমরা সবই দেখিয়েছি বড় কলকাতা টিভির পর্দায়, আপনার তরফ থেকে শুনে নেব আপনি কি বলছেন আজকের এই অনুষ্ঠান নিয়ে। প্রথমত এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করে আমার নিজের খুব ভালো লাগে, এবং সঙ্গে আমাদের গুরু মা মুনাম সবসময়ের জন্যই উপস্থিত থাকেন, এবং সে যেন সত্যি এই এখন বহু বহু দূর অবধি উনি যেন আমাদের মধ্যে থাকতে পারেন, এটাই বলবো। তাই আমরা 82 না বলে আমরা 28-এ নামিয়ে রাখলে আমাদের একটু ভালো লাগে মনটা আর কি। যে সকলেরই বয়সটা এগোচ্ছে, কিন্তু 28টা বললে আমার একটু ভালো লাগে, তাই আমি বলি 28। যাই হোক, এবং শম্পা খাড়া যেভাবে অনুষ্ঠান করে এগিয়ে নিয়ে যাচ্ছে, এইটা একটা শিক্ষণীয় বিষয়, যে এইভাবেই আগামী দিনের বাচ্চারাও তোমরা সুন্দরভাবে শিক্ষা করো এবং গুরুকে ধরে থাকো। ও ওখানে বেশি ফাংশন করছে, ও কোথায় ফাংশন করছে ভেবো না, দেখবে গুরুর কাছে ধৈর্য ধরে তুমি শেখো, যদি একদিন না একদিন তোমার পথ সুগম হবে। এইটাই আমার বার্তা, ধৈর্য। নমস্কার। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা আরেকটা জিনিস অ্যানাউন্স করব, আমরা গত বছরও পেয়েছিলাম আপনাদেরকে, এবছরও বলছি, পশ্চিমবঙ্গে একটা অনুষ্ঠান হয় আপনারা সবাই জানেন, আজকে বিশ্বের দরবারে আমরা পৌঁছে গেছি, আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব, সেটা আমরাই করে থাকি আগামী 14, 15, 16 আগস্ট। আমরা এবারে বঙ্গগৌরব সম্মান হিসেবে আপনাদের দুজনকে বেছে নিচ্ছি, সেটা আমরা অন স্ক্রিনে বললাম। আমরা আমন্ত্রণ জানাবো, আমাদের পাশে থাকবেন, আসবেন, আপনাদের সম্মানিত করে আমরা গর্বিত হতে চাই। আমার শোনা, আমার শোনা, এই শুনেই আমাদের বুক ভরে যাচ্ছে। জানো শিল্পীরা না কিন্তু, শিল্পীরা না কিন্তু আদরের কাঙাল, আর আমরা আদর পেতে খুব ভালোবাসি, তখন কিন্তু মনে হয় যেন আদরটা পেয়ে, সম্মানটা পেয়ে মনে হয় আরো কিছু কাজ করি, আরো এগোতে হবে, আবার ভালোভাবে কিছু করতে হবে নতুন। তো এটা নিশ্চয়ই আমাদের কাছে অনেক কিছু পাওয়া, তোমরা এতখানি আদর করছো শুনে আমাদের মন ভরে যাচ্ছে, আমরা নিজেদের ধন্য মনে করছি সোনা, তোমরা খুব ভালো শান্তিতে থাকো। আর একটা কথা বলবো, ভগবানকে ধরে থাকো, ভগবান ছাড়া এই যেই বলুক না কেন, আমি অনেক দেখেছি যে ঠাকুর মানে না বল, কিন্তু এসে মুনামের কাছে বলছে পিসি তুমি গোপাল বাবাকে একটু বলো না আমার হয়ে, তার মানে লাগে। ঈশ্বরের শরণাপন্ন থেকো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। চলে যাব পরবর্তী পর্যায়ে। শুভ সন্ধ্যা। আঙ্গিকের আজকের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তম মঞ্চে আমরা সরাসরি সেই দেখাচ্ছি লাইভ বড় কলকাতা টিভির পর্দায়, মিডিয়া পার্টনার আমরা, এবং তার সাথে বহু মানুষের বক্তব্য তুলে ধরলাম। কিন্তু যে বিশেষ করে মূল কাণ্ডারি, যার জন্যে, যার উদ্যোগে এই মহৎ যজ্ঞ, তো সেই সম্পাদিকে, শম্পা খাড়া আমার দিদি, আমি পেয়ে গেছি বড় কলকাতা টিভির পর্দায়। আমি শুনে নেব তার কি মনে হচ্ছে, তার মনে হওয়াটাই সব থেকে বড় কথা। এই দিনটা আমার কাছে একটা বিশেষ দিন, আমার পরম প্রিয়, আমার সর্দির জন্মদিন আজকের। সর্দি মাপিসি গুরু বন্দনা সেন আমার কাছে এমনই একটা বট গাছ, যে যার ছায়ায় আমি প্রতি মুহূর্তে লালিত হচ্ছি। এই দিনটা আমি সম্পূর্ণভাবে তাদের চরণে উৎসর্গ করি। সর্দির জন্মদিনে প্রতি বছর আমি চেষ্টা করি সর্দিকে সবার সামনে সবাইকে নিয়ে, এবছর তো মাপিসির 80 বছর হলো, 80 বছরের সেলিব্রেশনটা করলাম। সর্দির 60, মাপিসির 80, দুজনেই লেজেন্ডারি নৃত্যশিল্পীকে আমি সম্মান দিতে পেরে জানি না আমি কতখানি পেরেছি। আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি, করে আমি ধন্য, আমি কৃতার্থ। আর তোমরা সবাই, বাকিরা সবাই যা বলবে
সবার কাছে প্রার্থনা করি সবাই যে থেকো। আজকে এই দিনটা আমার ছাত্রীরা, আমার গার্জেনরা, আমার যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, বলো কলকাতা টিভি, শ্রমিক, এরা আমার পাশে না থাকলে আমি কখনোই করতে পারতাম। তাই অনেক বিশৃঙ্খলা হয়েছে, ঠিকঠাক সবকিছু গুছিয়ে উঠে করতে পারিনি, কিন্তু করতে করতে মানুষ শিখে। আশা করছি পরবর্তীকালে আজকে যে ভুলটা হলো সেটা নিশ্চয়ই নেক্সট ডেতে ভুলটা হবে না। সবাই যেভাবে পাশে আছো সবার কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেভাবে পাশে থাকো, আমি আরো যেন এই অনুষ্ঠানটাকে আরো বাড়িয়ে নিয়ে যেতে পারি, করতে পারি। আর আমি আমার ভাগ্যবান, আমি এমন দুজন গুরুর চরণে আছি। তাদের দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবে। একটা কথা এখানে বলবো, আমি একটু আগেও বললাম আমাদের সাক্ষাৎকারে, বন্দনা সেন, গুরু বন্দনা সেন 80 নয় 82, কিন্তু আমরা বলছি 88 যেন থাকে। আমি ওনাকেও বলেছি, আমাদের কাছে সবসময় উনি 28। হ্যাঁ, উনি তো ষোড়শী। খুব ভালো অনুষ্ঠান হয়েছে। এটা কততম বর্ষ হলো দিদি? এটা 14তম। আজকে আঙ্গিকের সাংস্কৃতিক সন্ধ্যা উত্তম মঞ্চে আমরা একের পর এক দেখাচ্ছি, সবার বক্তব্য তুলে ধরছি, কিন্তু যার কণ্ঠে সঞ্চালনায় আমরা মুগ্ধ, কাকুলি দিদির থেকে শুনে নেব দিদির কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান। আমার ভীষণই ভালো লাগছে, আর এখানে আমি থাকতে পেরে নিজেকে আমি ভীষণ ধন্য বলে মনে করছি, কারণ আমি খুবই ক্ষুদ্র মানুষ, তুচ্ছ মানুষ এদের কাছে। এদের অনেক গুণ, আমার সেই গুণ নেই। যাই হোক, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এই যে কত্থক নৃত্য আজকাল তো কেউ দেখেই না, কিন্তু এত সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে যে সবাই খুব মনোমুগ্ধ হয়ে দেখছে এবং সবার খুব ভালো লাগছে। এটাই আমাদের কাছে ভালো লাগা, এটাই আমাদের কাছে বড় পাওয়া। তার মধ্যে এই যে তোমরা সবাই এত সহযোগিতা করছো সব কিছু দিক দিয়ে, সেটা তো আমাদের কাছে পরম পাওয়া। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। চলে যাব পরবর্তী পর্যায়ে। আজকে আঙ্গিকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি পেয়ে গেছি আমাদের পর্দায় সুদীপ্ত ভট্টাচার্য, ভোরের আলো সংগঠন থেকে উনি। আমি শুনে নেব আজকের এই অনুষ্ঠান নিয়ে বা আঙ্গিককে নিয়ে কি বলছেন। আসলে আঙ্গিকের সঙ্গে আমাদের মেলবন্ধন যেটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের একটা মানে আমরা স্থানীয় যে আঙ্গিক যেখানে সেই অঞ্চলেই আমরা সবাই অধিবাসী, এবং আমাদের একটা গ্রুপ তৈরি হয় যেটা আঙ্গিকের সঙ্গে আমরা জড়িয়ে পড়ি, এবং আমাদের একটা গানের অনুষ্ঠান আমরা করি বিভিন্ন জায়গায়। তো আঙ্গিকের কর্ণধার শ্রীমতী শম্পা খাড়াকে আমাদের ভোরের আলোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ওনাকে অনেক কৃতজ্ঞতা জানাই যে আজকে উত্তম মঞ্চের মতো একটি স্টেজে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমরা যে গান পরিবেশন করতে পেরেছি তাতে আশা করি আমার দর্শকদের খুব ভালো লেগেছে। এবং আঙ্গিক তার পরিক্রমা শুরু করেছিল আজ থেকে 14 বছর আগে। এই দীর্ঘ 14 বছরে প্রচুর চড়াই উতরাই পেরিয়ে আজকে আঙ্গিক এই ধরনের অনুষ্ঠান উত্তম মঞ্চে এসে পৌঁছেছে। এর আগে আমি গত 3টে অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলাম, আশুতোষ মঞ্চ, তারপরে তপন থিয়েটার হয়ে আজকে উত্তম মঞ্চ, এবং খুব আশা রাখি যে আগামী দিনগুলোয় রবীন্দ্র সদন বা আরও কলকাতার অন্য বড় বড় হলে এদের অনুষ্ঠান হবে। এবং আঙ্গিকের এই যে কর্মকাণ্ড, এটা আমরা ভোরের আলোর পক্ষ থেকে চাই, মনে প্রাণে চাই যে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ুক, এবং তিনি যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করছেন এবং একটা সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছেন, এর জন্যে কোনো রকম ধন্যবাদই তার জন্য খুব ছোট হবে শম্পা দেবীর জন্যে। তো আমাদের ভোরের আলোর পক্ষ থেকে আমরা শম্পা দেবীকে আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা শম্পা দেবীর সাথে আছি, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাব পরবর্তী পর্যায়ে। নমস্কার। আজকে আঙ্গিকের 14তম সাংস্কৃতিক বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উত্তম মঞ্চে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মৌসুমীদিকে। আমি শুনে নেব মৌসুমীর দিক থেকেও যে আজকের এই অনুষ্ঠান নিয়ে গত বছর তপন থিয়েটারে দেখা হয়েছিল, এবছর উত্তম মঞ্চে বছর বছর আমাদের দেখা হবে আগামী দিনেও। একসাথে আমরা একটাই পরিবার, তো সেই জায়গা দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান নিয়ে তুমি ঘরের লোক, আমি ঘরের লোক, তবুও বলবো কেমন লাগলো। আঙ্গিক হলো আমার ঘরের, শম্পা হচ্ছে আমার নিজের বোন, সুতরাং আমি আঙ্গিকের সঙ্গে বহু বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত। মাঝখানে অনেকটা বছর আমি নিজে নাচ করতে পারিনি, কিন্তু অনেক দিন পর আমি আবার নাচ শুরু করেছি এবং পারফর্ম করছি,
জানি না আপনাদের কেমন লেগেছে, চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার। আর আজকের প্রোগ্রামে তো মানে কি বলবো, মা পিসি যেখানে থাকে সেখানে তো আর বলার কিছু থাকে না, কারণ আজকে একটা বিশেষ দিন, মানে পিসির জন্মদিন, মানে সুচন্দ্রাদির জন্মদিন আজকে। এটা তো একটা বিশেষ দিন, এই 24শে ফেব্রুয়ারিটা। আমরা যেন প্রত্যেক বছর ওনাদেরকে এইভাবেই পেতে চাই, এইভাবেই যেন আমরা প্রোগ্রাম করে ওনাদেরকে মানে আমাদের মধ্যে পেলে আমরাই ধন্য হব। আর কি বলবো, আজকের প্রোগ্রাম তো বলবেন আপনারাই, আমরা পারফর্ম করেছি, আপনারা বলবেন কেমন লেগেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে।